আজকে একদম ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ওয়েতে একটা খাসির মাংসের রেজালা তৈরি করে দেখাবো। আর সেই জন্য মাংসটাকে আমি মেরিনেট করছি। আর মেরিনেট করার জন্য এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি। আর মশলার উপকরণের পরিমাণগুলো আমি বলে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বাটা হচ্ছে 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, তারপর 1 টেবিল চামচের থেকে একটু বেশি হচ্ছে রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ হচ্ছে ধনিয়া বাটা। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যে রেজালার যে মশলাটা পাওয়া যায়, এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন সেটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আসলে রেজালা তৈরি করার ক্ষেত্রে টক দই আর মিষ্টি দই দুইটা মিলিয়ে দিলেই কিন্তু ফিডব্যাকটা খুব বেশি ভালো পাওয়া যায়। তো আজকে আমি সেটাই করব। এজন্য এখানে ম্যারিনেট করার জন্য এখানে টক দই দিয়েছি আমি 4 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। এখন সব উপকরণগুলো মিশাবো। আর তার আগে এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, যেটা ঝাল টমেটো কেচাপ, সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো। এখন সবগুলো উপকরণ একত্রে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। আসলে ম্যারিনেট করার জন্য আপনাকে মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। আর এভাবে ম্যারিনেট করে রেখে তারপর রেজালাটা তৈরি করলে খেতে এতটা স্বাদ হয়, যখন আপনি বাসায় এটা রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর একটা প্রশ্ন সবারই থাকতে পারে যে আমার ভয়েজের অবস্থা এরকম কেন? আসলে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, কিন্তু আপনাদের জন্য তো ভিডিও আমাকে দিতেই হবে। তো এই জন্য আমি ভিডিওটা দিচ্ছি, আর কষ্ট করে হলেও ভয়েসটা দিয়েছি। আপনারা একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখে নেবেন। তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এটা মেরিনেট করে এখন আমি রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পর আমি চুলায় চলে এসেছি, আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দেওয়ার জন্য আমি একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। গরম হয়ে এসেছে, এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি ওখানে যেহেতু ম্যারিনেট করেছি বাটা পেঁয়াজ দিয়েছিলাম, এই জন্য আমি এখানে কাটা পেঁয়াজ ইউজ করছি। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে গরম মশলার সাথে তেলের ভিতরে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ভালো করে ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজটা একদম লালচে কালারের হয়ে এসেছে, আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তখনই আমি যে ম্যারিনেট করে খাসির মাংসটা রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিব। আর তাতে করে কিন্তু মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো পেঁয়াজটা এবার আমি একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আসলে ভিডিওটা রাতে যেহেতু করা, তো এক্সাক্ট কালারটা আসলে আসতেছে না। তো যাই হোক, মেরিনেট করা মাংসটা এ পর্যায়ে দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন মেরিনেট করার ফলে মাংসের কালারটা কতটা সুন্দর লাগছে। আসলে রাতে ভিডিওটা না করলে হয়তো আরো অনেকটা সুন্দর হতো, কিন্তু কিছুই করার নেই। যেহেতু আমি রান্নাটা রাতেই করেছিলাম, তো ভিডিওটা তো আমাকে রাতেই করতে হতো, কিন্তু তাতে করে কিন্তু টেস্টের কোনো পার্থক্য ঘটবে না। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করছি বেশ ভালো লাগবে। এখন মাংসগুলোকে আমি ভালো করে মশলার সাথে সব উপকরণের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর কোনো রকম পানি আমি এখানে অ্যাড করব না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর জাল করার পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেছে। তো আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেজালা রান্নার ক্ষেত্রে আমি কোনো পানি অ্যাড করব না, আর আস্তে আস্তে করে এরকম কষিয়ে কষিয়ে রান্না করব। তারপর যদি আমার প্রয়োজন হয় তাহলে হাফ কাপ পানি দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখেন কতটা পানি বের হয়েছে। আসলে মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়। তো অনেক পানি যদি আমরা এক্সট্রা দিয়ে দিই তাহলে মাংসের যে একটা টেস্ট থাকে সেটা না নষ্ট হয়ে যায়, চুলায় জাল করতে করতে না নষ্ট হয়ে যায়।
আর ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিয়েছিলাম। তো অনেকক্ষণ পর ঢাকনা খুলে দেখি, দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি মিষ্টি দইটা অ্যাড করছি। আমি কিন্তু আগে টক দইটা অ্যাড করেছি, এখন মিষ্টি দই অ্যাড করছি আমি 2 টেবিল চামচের মতো। এটা কিন্তু মিষ্টি টক দইয়ের যে একটা টক ভাবটা সেটা একদমই কেটে যাবে, আর রেজালায় যে একটা মিষ্টি মিষ্টি হালকা ভাব থাকবে সেটা চলে আসবে। কোনো রকম চিনি অ্যাড করার কোনোই দরকার নেই। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, রান্নাটা একদম কমপ্লিট হয়ে আসছে। এখন আমি উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারটা অনেকটা সুন্দর করবে। আর এই রেজালাটা খেতে এতটা ভালো লাগবে, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।